20শে মার্চ 2026 বিশ্ব রাজনীতির মানচিত্র যেন মুহূর্তের মধ্যে বদলে গেল। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়ার দিকে ছুড়ে মারা হয়েছিল দুটি ক্ষেপণাস্ত্র। ঘটনাটি ঘটার সাথে সাথেই শিরোনামে চলে আসে এক চাঞ্চল্যকর দাবি। ইরানের কাছে এখন 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, যা ইউরোপের হৃৎপিণ্ড লন্ডন, প্যারিস বা বার্লিনকে আঘাত হানতে সক্ষম। কিন্তু এই দাবি কতটা সত্যি? 4000 কিলোমিটার পাল্লার সেই ক্ষেপণাস্ত্র কি সত্যি ইউরোপের বুকে আঘাত হানতে পারে? আর যদি পারে, তাহলে কোন শহরগুলো এখন সরাসরি রেড জোনে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের সেই মরণঘাতী ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং ইউরোপের সেই শহরগুলো নিয়ে বিস্তারিত। পুরো আলোচনার শুরুটা ঘটনা দিয়ে। গত 20শে মার্চ ইরান যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়াগো গার্সিয়ার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি ভারত মহাসাগরে অবস্থিত একটি কৌশলগত ঘাঁটি। ইরানের সীমান্ত থেকে এই ঘাঁটির দূরত্ব প্রায় 3800 থেকে 4000 কিলোমিটার। খবরে বলা হয়েছে একটি ক্ষেপণাস্ত্র উড়তে উড়তেই ব্যর্থ হয়ে পড়ে যায়, আর অন্যটি ধ্বংস করে দেয় মার্কিন যুদ্ধজাহাজ। যদিও হামলা সফল হয়নি, কিন্তু ঘটনাটি সবার নজর কাড়ে। কারণ ইরান এর আগে সর্বোচ্চ 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের কথা জানালেও 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টাই প্রমাণ করে যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা অনেকটাই এগিয়ে গেছে। এই ঘটনার পরপরই শুরু হয় দুই পক্ষের দুই ধরনের বক্তব্য। ইসরায়েল স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে ইরানের কাছে এখন 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা লন্ডন, প্যারিস এমনকি বার্লিন পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান দাবি করেন ইরান এখন ইউরোপের অনেক বড় অংশকে টার্গেট করতে পারে। অন্যদিকে ব্রিটিশ মন্ত্রী স্টিভ রিড বলছেন ভিন্ন কথা। তিনি স্পষ্ট জানিয়ে দেন ইরান ইউরোপকে টার্গেট করছে বা করতে সক্ষম এমন কোনো মূল্যায়ন তাদের কাছে নেই। তিনি বলেন, আমি এমন কোনো মূল্যায়নের কথা জানি না যা প্রমাণ করে যে তারা ইউরোপকে টার্গেট করার চেষ্টা করছে। এমনকি চেষ্টা করলেও সেটা করতে পারবে কিনা সেটাও প্রমাণিত নয়। ব্রিটেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও আশ্বস্ত করেন তিনি। তার ভাষ্য, যুক্তরাজ্যকে সুরক্ষিত রাখতে আমাদের কাছে যথেষ্ট ব্যবস্থা আছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই ব্যবস্থা কি সত্যিই যথেষ্ট? তাহলে আন্তর্জাতিক বিশ্লেষকরা কি বলছেন? রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক সিদ্ধার্থ কৌশল বলেছেন, মিসাইলের রেঞ্জ অনেকটাই ইলাস্টিক, অর্থাৎ ওয়ারহেডের ওজন কমিয়ে দিলে মিসাইলের পাল্লা অনেক বাড়ানো সম্ভব। তিনি মনে করেন ইরানের খোরামশাহ ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড হালকা করে এর পাল্লা দ্বিগুণ করে ফেলা সম্ভব। অনেকে বলছেন প্রযুক্তিগতভাবে লন্ডনে পৌঁছানো সম্ভব, কিন্তু সেটা হবে অত্যন্ত অনির্ভুল। এটা ভীষণভাবে এবল হবে না। তিনি বলেন, ফলে লন্ডনের জন্য ঝুঁকি অনেকটাই কম। মেল্টার আকওয়াল এর প্রতিবেদন বলছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পুরো ইউরোপের অনেক বড় অংশকে কাভার করতে পারে। এমনকি ভিয়েনা বা অস্ট্রিয়ার মতো দেশগুলোর উপরও হুমকি তৈরি হয়েছে। যদিও আগে ধারণা করা হতো ইরানের ক্ষেপণাস্ত্র কেবল বার্গেনল্যান্ড পর্যন্ত আঘাত হানতে পারে, এখন তো পুরো দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। হুমকি বাড়লেও প্রতিরক্ষা ব্যবস্থাও কিন্তু ছাড়িয়ে নেই। ন্যাটো আগেই এর বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছে। 2014 সালে ওয়েলস শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী পোল্যান্ডের রেডজিকোভো এবং রোমানিয়ার ডেভেসেলুতে বসানো হয়েছে এজিস অ্যাশোর ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম। এগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 কিলোমিটার উচ্চতায় গিয়ে আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এছাড়া গত ডিসেম্বর থেকে জার্মানিতে সক্রিয় হয়েছে ইসরায়েলে অ্যারো 3 মিসাইল ডিফেন্স সিস্টেম। এই ব্যবস্থা ইউরোপের আকাশে একটি সুরক্ষা ছাতা তৈরি করেছে। তবে সমালোচকরা বলছেন ব্রিটেনের নিজস্ব ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। সরকারি সামরিক পর্যালোচনায়ও এই ফাঁকা জায়গার কথা স্বীকার করা হয়েছে। তাহলে উপসংহার কি? ইরানের 4000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র এটা কি সত্যি, নাকি ভয় দেখানোর জন্য ইসরায়েলের প্রচারণা? বাস্তবতা হলো ইরান দিয়াগো গার্সিয়া আক্রমণ করে প্রমাণ করেছে তাদের 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা আছে। যদিও নির্ভুলতা নিয়ে সন্দেহ আছে, বিশেষজ্ঞরা একমত যে প্রযুক্তিগতভাবে লন্ডন বা প্যারিসে পৌঁছানো এখন কল্পনা নয়। বাস্তবতা হলো বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে গেছে। ইউরোপের বড় শহরগুলো এখন ইরানের ক্ষেপণাস্ত্রের থিওরিটিক্যাল রেড জোনে, আর ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আক্রমণ ঠেকাতে পারবে, কিন্তু প্রশ্ন হলো সব শহর কি সমানভাবে সুরক্ষিত? 20শে মার্চের সেই হামলা শুধু একটি সামরিক ঘটনা ছিল না, এটি ছিল একটি ঘোষণা। পশ্চিম এশিয়ার যুদ্ধ এখন সরাসরি ইউরোপের দ্বারপ্রান্তে।